Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondipal. This is educational video. শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছে নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওটিতে টেকনিক্যাল আলোচনাও করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিটি পিক করছে স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 6.23 হাসবে 5,099.61 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 536.12 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে 42 মিনিটে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে ক্রমাগত উপরেই উঠতেছে হিস্টোগ্রামের জেলানির উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে আছে নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 143টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল আর 192টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল সেই সঙ্গে 56টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে পূবালী ব্যাংক ইন্ডেক্সকে 1.81 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা গ্রামীণ ফোন লাফাত হোলসেল বাংলাদেশ ব্র্যাক ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক এশিয়া ইন্স্যুরেন্স ব্রিটিশ আমেরিকান টোবাকো এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স উত্তরা ব্যাংক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 1.24 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে এনবিএল ওরিয়ন ইনফিউশন বিকন ফার্মা প্রাইম ব্যাংক রেনেটা ইউসিবি ব্যাংক ন্যাশনাল ইন্স্যুরেন্স ওরিয়ন ফার্মা ইস্টার্ন ব্যাংক লিমিটেড না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ বিদায়ী সপ্তাহ 18 হইতে 22 জানুয়ারি সূচকের পাশাপাশি টাকার অঙ্কের লেনদেন বেড়েছে আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এক্স সূচক প্রায় 141 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,100 পয়েন্টের কাছাকাছি আর সপ্তাহ জুড়ে ডিএসই 2,879 কোটি 8 লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের সপ্তাহের তুলনায় 978 কোটি 47 লাখ টাকা বেশি বাজারে এমন পরিস্থিতিতে ডিএসই সাপ্তাহিক লেনদেন মার্কেট মুভার নেতৃত্বে যুক্ত হয়েছে 4টি কোম্পানিগুলো হলো এশিয়াটিক ল্যাবরেটরিজ বেক্সিমকো ফার্মা ব্র্যাক ব্যাংক খান ব্রাদার্স বিদায়ী সপ্তাহে কোম্পানিটি সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ সপ্তাহ জুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট 54 কোটি 15,50,000 টাকার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের 1.28%। আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বশেষ দর ছিল 54 টাকা 50 পয়সা দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা সপ্তাহ জুড়ে ডিএসইতে কোম্পানিটি 52 কোটি 13 লাখ টাকা লেনদেন হয়েছে যা মোট লেনদেনের 1.81%। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল 113 টাকা 30 পয়সা তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের সপ্তাহ জুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট 48 কোটি 56 লাখ টাকার লেনদেন হয়েছে
চলতি সপ্তাহে ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে শেয়ার বাজারে তালিকাভুক্ত 35 কোম্পানি। প্রতিষ্ঠানগুলো হলো মিথুন নিটিং, কালু স্পিনিং, বঙ্গস বেঙ্গল, উইন্ডসর, শাহজিবাজার পাওয়ার, পেনিনসুলা, এফএ স্পিনিং, যমুনা অয়েল, ইউনিক হোটেল, পদ্মা অয়েল, আনোয়ার গ্যালভানাইজিং, ইস্টার্ন লুব্রিক্যান্ট, সিভিও পেট্রোকেমিক্যাল, ন্যাশনাল টিউবস, ইবনে সিনা, ডেল্টা স্পিনিং, ন্যাশনাল পলিমার, অ্যাপেক্স ফুড আয়ার, জেএমআই হাসপাতাল, জেএমআই সিরিঞ্জ, ওসমানিয়া গ্লাস, অ্যাটলাস বাংলাদেশ, মন্নু ফেব্রিক্স, কুইন সাউথ টেক্সটাইল, আমান কটন, আমান ফিটস, সমৃদ্ধি হাসপাতাল, শ্যামপুর সুগার, মেঘনা পেট্রোলিয়াম, ইনটেক, স্কোয়ার নিট, ইজেনেশন, আবানা ফার্মা, মন্নু এগ্রো, সিমটেক্স, মন্নু সিরামিক, লুপ রেপ বিডি, রেনোক, যোগেশ্বর, ডরিন পাওয়ার, মুজফ্ফর হোসেন স্পিনিং মিল, ইন্টারগো রিফিলিং, ড্রাগন সোয়েটার, ঝিল বাংলা সুগার, নাহি অ্যালুমিনিয়াম, তিতাস গ্যাস, খান ব্রাদার্স, হারিস নিটিং, সিনে বাংলা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ, সাবমেট কেবল, বিকন ফার্মা, ইন্ডাস এগ্রো, ইস্টার্ন হাউসিং, বাজার পেইড, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ইফার অটোস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তমিজুদ্দিন টেক্সটাইল, রেনেটা মতিন স্পিনিং, এসিআই, এসিআই ফর্মুলেশন, সিঙ্গার বিডি, শেফার ইন্ডাস্ট্রিজ, কাশ্মীর ইন্ডাস্ট্রিজ, শাসা ডেনিম। সবাই সিঙ্গার বিডি ছাড়া বাকি কোম্পানিগুলো 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিক্ষিপ্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। সবাই সিঙ্গার বিডি 31 ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত মালিক স্পিনিং মিলস পিএলসি 31 ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অক্টোবর হতে ডিসেম্বর অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1 টাকা 65 পয়সা। আগের বছর যা ছিল 2 টাকা 62 পয়সা, অর্থাৎ মালিক স্পেনের ইপিএস কমে গেছে। হিসাব বছর 2 প্রান্তিক মিলিয়ে তথা 6 মাসে জুলাই হতে ডিসেম্বর 2025 সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 3 টাকা 54 পয়সা। আগের বছর যা ছিল 4 টাকা 35 পয়সা, অর্থাৎ সমন্বিতভাবে 6 মাস ইপিএস কমে গেছে মালিক স্পেন এই কোম্পানিটির। আলোচিত সময় কোম্পানিটির নগদ অর্থপ্রবাহ ছিল 6 টাকা 36 পয়সা, আগের বছর ছিল 4 টাকা 85 পয়সা। 31 ডিসেম্বর 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনে ইপিএস হয়েছে 63 টাকা 64 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ট্রেডিং কোড হলো নর্দার্ন ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 32 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 23 টাকা 80 পয়সা এবং নর্দার্ন ইন্স্যুরেন্স এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 36 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 42.66 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 63.17 কোটি টাকা। এয়ার ইন্ড হলো 31 ডিসেম্বর। লাস্ট এজএম হেল্ড অন 16th August 2025 ফর দি ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,26,59,611টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের জন্য। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.65, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.33, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.45, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 1.43। Price earning ratio based on latest audited financial statement in the year 22nd January 2026 এ পি রেশিও হয়েছে 17.73। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 1.74, 21-এ 1.676, 22-এ 1.8, 23-এ 1.83, 24-এ 8.81, অর্থাৎ নর্দার্ন ইসলাম ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 20.24, 21-এ 21, 22-এ 23.16, 23-এ 23.99, 24-এ 24.8, অর্থাৎ নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির
প্রফিট 2020 সালে ছিল 7.43 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 7.727 কোটি টাকা। অর্থাৎ নর্দার্ন ইন্স্যুরেন্সের এই প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 3.34। লিস্টিং ইয়ার নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিটি 2008 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 31% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 34.7%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 34.3% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 34.5%। সেই ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমে গেছে সেটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 34.5%। এই কোম্পানিটির কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন গ্রহণ করে না, যার জন্য এই কোম্পানিটিকে লোনের এগেনিস্টে ইন্টারেস্ট দিতে হবে না। এই জন্য নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের এটা একটা বড় রকমের পজিটিভ দিক। এখন নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মিটে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও 60-র উপরে চলে গেছে। হিস্টোগ্রাম গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিটি শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুদীপার মাস সাবস্ক্রাইব, মাস লাইক, মাস শেয়ার। ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুদীপার শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএসের খবর, আইপিএর খবর এবং ডিভিডেন্টের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুদীপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।